হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল লার্ন উইথ অরিজিৎ। আজকে একটি গুরুত্বপূর্ণ ক্লাস হতে চলেছে। এটি রিজনিংয়ের ক্লাস। এখানে 25টি গুরুত্বপূর্ণ কোশ্চেন আছে, ঠিক আছে, যেটা আপকামিং WBPSI এবং কনস্টেবল উভয় পরীক্ষার জন্যই খুবই গুরুত্বপূর্ণ। ক্লাসটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তোমরা প্রতিটি কোশ্চেন ফার্স্টে নিজেরা সলভ করবে, ভিডিওটা পজ করে নিজেরা সলভ করবে, সলভ করে তারপর দেখবে কীভাবে সলভ করা হয়েছে এখানে, ঠিক আছে। আশা করছি ভিডিওটি তোমাদের অনেক হেল্পফুল হবে। তাহলে চলো শুরু করা যাক। ফার্স্ট কোশ্চেন কী আছে, 1964 সালের ক্যালেন্ডারটি কোন সালের সাথে একই হবে, ঠিক আছে। তাহলে এটা কীভাবে করবে, মানে ক্যালেন্ডার সিমিলারিটি, ঠিক আছে, মানে 1964 সালের যে তারিখে যে বার ছিল সেম টু সেম কোন তারিখে সেই বার হবে, সিমিলার কোন সালে হবে, ঠিক আছে। তাহলে একটা সূত্র মনে রাখবে, যদি অধিবর্ষ হয় কোনো ইয়ার, অধিবর্ষ হয়, ঠিক আছে, তাহলে ইয়ার রিপিটেশন কত বছর পর হয়, 28 বছর পর হয়, মনে থাকবে। আচ্ছা, অধিবর্ষ বা লিপ ইয়ার, ঠিক আছে, +1 হলে কি হবে, 6 বছর পর রিপিটেশন হবে, ঠিক আছে। লিপ ইয়ার +2 হলে কি হবে, 11 বছর পর রিপিটেশন হবে। লিপ ইয়ার +3 হলে কি হবে, আবার 11 বছর পর রিপিটেশন হবে। আর লিপ ইয়ার +4 মানে কি, সেটাও একটা অধিবর্ষ, প্রতি 4 বছর অন্তর একটা অধিবর্ষ, তাই তো। তাহলে এখানে দেখো 1964 সালটা কি একটা লিপ ইয়ার, শেষে দুটোকে 4 দিয়ে ভাগ যায়, 64, 4 সলং 64 ভাগ যায়, তার মানে এটা লিপ ইয়ার। তাহলে এটা যদি লিপ ইয়ার হয় তাহলে এর সাথে কত যোগ করতে হবে, 28 যোগ করতে হবে, ঠিক আছে। 28 যোগ করে দাও, কত হবে, 8 4 12 2, হাতে 1, 6 2 8 9, 92। তার মানে 1992 সালের সঙ্গে এটা কি হবে, সিমিলার হবে, বোঝা গেল। এটা মুখস্থ করে রেখে দেবে, ঠিক আছে, বুঝতে পেরেছো। নেক্সট কোশ্চেন কী আছে, কোশ্চেন মার্কের স্থানে কোন সংখ্যাটি বসবে, ঠিক আছে। আগে ডিফারেন্স বার করি, ঠিক আছে। দেখো ডিফারেন্স কত, 54 থেকে 58.7, তার মানে 4.7, ঠিক আছে। তারপরে ডিফারেন্স কত, এটা বিয়োগ করলে কত হবে, 58 59 থেকে 64 5 আর 4 3 7, তাই তো, তার মানে 5.7। পরে ডিফারেন্সটা কত হবে, 65 থেকে 71 কত হয়, 6, তাই তো, 6, আর এখানে 6, মানে 6.7। তাহলে বুঝতেই পারছি কীভাবে যাচ্ছে, 4.7 5.7 6.7, পরেরটা নিশ্চয়ই 7.7 গ্যাপ হবে, তারপরটা নিশ্চয়ই 8.7। তাহলে এর সাথে 8.7 যোগ করে দিতে হবে, তাহলে হয়ে যাবে 8 7 15 5, হাতে 1, 78 আর 8 86 87, তাই তো, 87.5। তাহলে অপশান নাম্বার ডি হবে কারেক্ট। বোঝা গেল, বোঝা গেল, আশা করছি বুঝতে পেরেছ। নেক্সট, একটি নির্দিষ্ট সাংকেতিক ভাষায় PGMSকে 9 18 12 6 এবং এ থেকে এই লেখা হয়, তাহলে এটাকে কী লেখা হবে। তাহলে চলো কীভাবে করা যায় দেখি। পি এর কোড ভ্যালু কত, পি হলো 16, তাই তো, G7, এম হলো 13, এস হলো 19। এটা কি বলা আছে, 9 18 12 আর 6। তাহলে দেখো কী করে হচ্ছে, 16 9, তাই তো, 7, প্রথমে বিয়োগ তারপর যোগ তারপর বিয়োগ, এইভাবে তো হবে না। দেখো 9 আর 16 25, 18 আর 7 25, 12 13 25, আবার 19 আর 6 25, তারপরে যোগফল দেখো সব কটার 25। সিমিলারলি পরেরটা দেখো, টি হলো 20, 20 আর 5 25, বি হলো 2, 2 আর 23 25, আর কত 18, 18 আর 7 25, ঠিক আছে। এক্স হলো 24, 24 আর 25। তাহলে এখানেও সিমিলারলি হবে, কে হলো 11, তাহলে 25 দরকার হলে আর কত দরকার, 14 দরকার, তাই তো। তাহলে 14 একটা অপশানে আছে, তাহলে এটাই উত্তর হবে। তবে একবার দেখে নিই, এ মানে 1, তাই তো, 25 হতে গেলে কত দরকার, 24, ঠিক আছে। ভি মানে কত, 22, তাই তো, তাহলে 25 হতে গেলে 3 দরকার। আর ও মানে কত, 15, 25 হতে গেলে কত দরকার, 10। তাহলে এটাই হবে অ্যান্সার, বোঝা গেল, অপশান নাম্বার ডি। নেক্সট, এ প্লাস বি মানে হলো, এ হলো বি এর বোন, আচ্ছা আচ্ছা, ব্লাড রিলেশন। তাহলে চলো এটা করা যাক, এ ভাগ বি, এ ভাগ বি মানে হলো এ বি এর মা, ঠিক আছে। আচ্ছা, বি প্লাস সি মানে কি, বি হলো সি এর বোন, বি হলো সি এর বোন, ঠিক আছে, হয়ে গেল। সি ক্রস ডি মানে কি, সি হলো এ এর ভাই, সি হলো ডি এর ভাই, সি হলো ডি এর ভাই, ঠিক আছে। তারপরে কি বলেছে, ডি মাইনাস ই, তাই তো, তার মানে ডি হলো ই এর বাবা, ডি মাইনাস ই মানে কি, ডি হলো ই এর বাবা, এই হলো আমার রিলেশন। এবার কি বলেছে, এ ডি এর সাথে কীভাবে সম্পর্কিত, তাই তো। তাহলে ই এ লাস্টে এটা না করলেও অ্যান্সার করা যেত, এ ডি এর সাথে কীভাবে সম্পর্কিত, অবভিয়াসলি মা হবে, বোঝা গেল।
সহজই ছিল। নেক্সট, 6 জন বন্ধু EFGRST একটি বৃত্তাকার টেবিলের ভেতরে দিকে মুখ করে বসে আছে। তাহলে 6 জন এগিয়ে দাও, 4 আর 2, 6 হয়ে গেল। এস বসেছে এফ এর ডান দিক থেকে দ্বিতীয় স্থানে, ঠিক আছে, এফ বসেছে জি এর ডান দিক থেকে দ্বিতীয় স্থানে। প্রথমে আগে ফিক্সড পয়েন্ট খুঁজে বের করতে হয়। এখানে অবশ্য ফিক্সড পয়েন্ট তেমন কিছু নেই। আচ্ছা, যে কোনো একটা ধরে কাজ করো আর সেটা ধরে পরপর বসিয়ে দাও। এস বসেছে এফ এর ডান দিক থেকে দ্বিতীয় স্থানে, তাহলে এফটাকে আগে বসিয়ে দিই। সবাই কি ভেতরের দিকে মুখ করে বসে আছে, তাই তো, ভেতরের দিকে। তাহলে এস বসেছে এফ এর ডান দিক থেকে দ্বিতীয় স্থানে, তাহলে এর ডান দিক মানে এই দিকে, তাই দ্বিতীয় স্থান মানে এস এখানে, ঠিক আছে। আচ্ছা, সরি, এটা তো বাম দিক হয়ে গেল, ডান দিক মানে এই দিকে, তাহলে এস হলো এখানে, ঠিক আছে। তারপর কি বলেছে, এফ বসেছে জি এর ডান দিক থেকে দ্বিতীয় স্থানে, তাহলে জি এখানে ভেতরের দিকে মুখ করে বসেছে, তার দ্বিতীয় স্থানে এফ হয়ে গেল। আর ও ই এর মধ্যে শুধুমাত্র এফ বসেছে, আর ও ই এর মধ্যে, তাহলে হয় এখানে আর আর বা ই হবে, অথবা এখানে আর আর ই হবে, ঠিক আছে। আর আর ইর মধ্যে এখানে একজন হবে, এখানে একজন হবে, ঠিক আছে। তাহলে যে বাকি থাকলো সে এখানে বসে যাবে, অবভিয়াসলি টি এখানেই বসবে, ঠিক আছে। তারপরে কী বলেছে, ই এস এর একদম পাশে বসেছে, ই এস এর একদম, তাহলে অবভিয়াসলি ই এখানে আর এখানে হয়ে গেল সিটিং। তাহলে এবার কী বলেছে, আর এর ডান দিক থেকে হিসাব করলে কতজন টি ও আর এর মধ্যে বসে আছে, ভেতরের দিকে মুখ করে আসছে, তাহলে ডান দিক মানে কি অ্যান্টিক্লকওয়াইজ, ঠিক আছে। টি ও আর এর মধ্যে মানে এই আর আর এই টি, তাহলে কতজন হবে, 1 2 3, 3 জন হবে। অ্যান্সার কী হবে, 3। বোঝা গেল? সিটিং অ্যারেঞ্জমেন্টটা চেষ্টা করবে একটু টাইম নিয়ে ধরে ধরে করার, ঠিক আছে। তাহলে একবারে করে ফেলার চেষ্টা করবে, কারণ একবার যদি আটকে যায় তাহলে কিন্তু সময় হয়ে যাবে, আর পরের বার আর করতে ইচ্ছা করবে না, যেহেতু সময় চলে যাচ্ছে, ঠিক আছে। নেক্সট কোশ্চেন কী আছে, যদি অপারেটর শব্দের প্রতিটি অক্ষরকে ইংরেজি বর্ণানুক্রমে সাজানো হয় তাহলে কতগুলো স্থান অপরিবর্তিত থাকবে। কী করবে, যদি ওখানে জায়গা থাকে তো ভালো, আশা করছি জায়গা তো থাকবেই ওর উপরে। আমি যেহেতু জায়গা নেই উপরে, তাই আরেকবার লিখে নিচ্ছি, OPERATOR। এটা যেখানে লেখা থাকবে কোশ্চেনে তার নিচে বা উপরে ফটাফট লিখে ফেলবে, এ ফার্স্টে, তারপর কী আসবে, ই, তাই তো, FGHIJKLMNO, তাই তো, তাহলে তারপর পি, তারপর দুটো আর, তারপর টি। এবার দেখবে যে কতগুলো অপরিত থাকে, ঠিক আছে। এটা হবে না, 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 একটাও হবে না। তাহলে অ্যান্সার কী হবে, 0, ঠিক আছে। এটা প্রথমে অ্যালফাবেটিক্যাল অর্ডারে সাজিয়ে নিলাম, সাজানোর পরে দেখছি যে কোন বর্ণের বা কোন অক্ষরের স্থান অপরিবর্তিত আছে, তাই তো। তাহলে দেখো কোনোটারই স্থান সিমিলার নেই, ঠিক আছে, সবার হচ্ছে পজিশান যে চেঞ্জ হয়ে গেছে, তাই না, তাহলে 0 হবে অ্যান্সার। নেক্সট, বিবৃতি, সকল গীতকার গায়ক, সকল গীতকার গায়ক, সকল গীতকার গায়ক, তাহলে এটা হলো গীতকার, গীতকার, সকল গীতকার গায়ক, ঠিক আছে, গায়ক। এবার কি বলেছে, কোনো কোনো গায়ক লেখক, কোনো কোনো গায়ক লেখক, মানে কিছু গায়ক লেখক, ঠিক আছে, সব গায়ক নয়, সব গায়ক নয় এখান থেকে বলা যায় না, সরি, কিন্তু এখান থেকে কী বলেছে যে কিছু কিছু গায়ক লেখক, ঠিক আছে। তারপর কী বলেছে, কোনো গায়ক, কোনো লেখক সুরকার নয়, কোনো লেখক সুরকার নয়, ঠিক আছে, তাহলে এটা হলো সুরকার, তাহলে কোনো লেখক সুরকার নয়, এই বলতে বোঝা গেল। এবার কী হবে সিদ্ধান্ত, কোনো গীতকার সুরকার নয়, গীতকার আর সুরকারের মধ্যে কোনো ডাইরেক্ট রিলেশন নেই, বলতে পারবো না। তারপরে কী আছে, কোনো কোনো লেখক গীতকার, কোনো কোনো লেখক গীতকার, লেখক আর গীতকারের মধ্যে কোনো ডাইরেক্ট রিলেশন হয় নেই, এটাও বলতে পারবো না, হতেও পারে নাও হতে পারে, ঠিক আছে। তাহলে অ্যান্সার কী হবে, সিদ্ধান্ত 1 ও 2 কোনোটি অনুসরণ করে না, এখানে হবে কি না, ঠিক আছে, সরি, তাহলে অপশান নাম্বার সি হবে কারেক্ট। তাহলে নেক্সট কোশ্চেন আসা যাক। দেখো এখানে কোশ্চেনটা কী আছে, শূন্যস্থান দেওয়া আছে, কীভাবে শূন্যস্থানগুলো ফিল করতে হবে যাতে একটি ক্রম সম্পূর্ণ করবে, ঠিক আছে। তাহলে কটি আছে গুনে নিই, এখানে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20টা আছে, তাই তো। তাহলে 4x5 হয় 4x4 কম্বিনেশন হবে, অথবা 5x5 কম্বিনেশন হবে, তাই তো। তাহলে দেখো কোনটা করলে সুবিধা হবে, CR-S 4টে করে যদি নিই, তাহলে এস দিয়ে কিন্তু শেষ হচ্ছে না, দেখো এখানে এসের পরে কিন্তু আর একটা ফাঁকা আছে, তাই তো, আমি 5টা করে নিই, 5টা করে নিলে সুবিধা হবে, 1 2 3 4 5, 1 2 3 4 5, এখানে দেখো ডবল এস, তাই তো, তার মানে এস দিয়ে শেষ হচ্ছে, এখানে এস দিয়ে শেষ করি,
এখানে 3 নম্বরে কত আছে, ও আছে, তাহলে এখানে ও বসিয়ে দিই। এখানে প্রথমে কি আছে, সি, তাহলে সি বসিয়ে দিই। তাহলে এখানে কত হবে, আর ও। ঠিক আছে, এখানে কত হবে, প্রথমে সি মানে সি, সি আর ও, ও হবে, তাই তো। তাহলে ও এস সি আর ও, সি ও এস, এটা হবে অপশন নম্বর বি হবে কারেক্ট, তাই তো। ঠিকই আছে, একটাই অবশ্য ও দিয়ে শুরু। ঠিক আছে, নেক্সট। একটি নির্দিষ্ট সাংকেতিক ভাষায় এটাকে এত হিসাবে লেখা হয়, ওটাকে অত লেখা হয়, এটাকে অত লেখা হয়। ঠিক আছে, দেখে বোঝাচ্ছে যে এর কোডগুলো লিখতে হবে। জি মানে কত 7, ঠিক আছে, পি মানে কত 16, জেড মানে 26, আর জে মানে 10, তাই তো। যোগ করে দাও এগুলো দেখি, 26 আর 16 কত হয়, 26 আর 10 কত হয় 36, 36 আর 16 52, 52 আর 7 59, তাই তো। তাহলে যোগ করলে হয় 59, 59টার থেকে 98 কি আনা সম্ভব? গুণ করে তো আসবে না, অনেক বেশি হয়ে যাবে, এটা 118 হয়ে যাবে, তাই তো। অল্টারনেটের যোগফলও হতে পারে, অল্টারনেটের যোগফল হওয়ার জন্য কী করবে, এগুলো আবার অল্টারনেট লিখে যোগ করার দরকার নেই, এইভাবে গুণ বের করতে হয়। 27 × 4 করে নেবে, তার থেকে 59 বিয়োগ করে দেবে। ঠিক আছে, এটা করে দেখো, 4 × 20 80 আর 28, তাই তো। 80 আর 28 কত হয় 108, তাহলে এবার 108-এর থেকে 59 বিয়োগ করে দেবে। ঠিক আছে, সেটাই হয়ে যাবে অল্টারনেটের যোগফল। তাহলে এটা কত হবে, 60, 40, 48, 49 হবে। এর 49-এ 2 গুণ করলে 98 পাওয়া যাবে, এর 2 গুণ করলে কত পাবো, 98 পাবো। তাহলে বুঝতে পেরেছি কি, এর অল্টারনেটের যোগ করে 2 দিয়ে গুণ করেছে। ঠিক আছে, বোঝা গেছে। আচ্ছা, ও ডাব্লিউ আর এসকেও করি সিমিলারলি, অল্টারনেট করে ডাইরেক্ট যোগ করতে পারো, বা ওদের যে কোড সেটাও দিয়ে যোগ করতে পারো। যোগ করে কি করবে, যেহেতু 4টে ওয়ার্ড আছে, তাহলে 27 × 4 করবে, সেটার থেকে ওর যোগফলটা বাদ দেবে, ওটা হলো অল্টারনেটের যোগফল চলে আসবে। ঠিক আছে, ও মানে কত 15, ঠিক আছে, ডাব্লিউ মানে কত 23, আর মানে কত 18, এস মানে কত 19, তাহলে যোগ করো, 9 আর 8 17, 17 আর 3 20, 20 আর 5 25, আর 5 তাতে 2, 2 3 4 5 6 7 75। তাহলে এই 75টা হলো ওদের যোগফল। যদি বলি এদের অল্টারনেটের যোগফল, অল্টারনেট মানে কি, ওর অল্টারনেট কী হবে 12, 23-এর অল্টারনেট কী হবে 4, 18-এর অল্টারনেট কী হবে, যোগফল 27 হতে হয়, তাই তো 9, আর 19-এর অল্টারনেট কী হবে, তাহলে 8 হবে। তাহলে এটা যোগ করে দাও, 12 আর 8 20, 20 আর 29 কত হয়, 20 আর 29, সরি 20 আর 29 বলছি কেন, 12 আর 8 20, 20 আর 9 29, 29 আর 4 33, 33। তাহলে দেখো 33-এর 2 গুণ করলে 66 চলে আসে। তাহলে অল্টারনেটের যোগ করে 2 গুণ। ঠিক আছে, আবার সিমিলারলি তুমি এই 27 × 4 করে 108 বের করলে না, 108-এর থেকে আবার দেখো 75 বিয়োগ করো, দেখবে 33-এ আসবে। ঠিক আছে, তাহলে অল্টারনেটকেও যোগ করা যায় ডাইরেক্ট, বা এদের যে কোড সেটাকেও যোগ করা যায়। যোগ করে কী করতে হয়, 27 × যতগুলো লেটার আছে তত দিয়ে গুণ করে তার থেকে ওটা বিয়োগ করে দিতে হয়। ঠিক আছে, যাই হোক, এবার আমাদের এটা কী হবে সেটা করি, VIXC, তাই তো, TUV, তাই তো, মানে V ফর 22, ঠিক আছে, I ফর 9, X ফর 24, E ফর 5, তাই তো। তাহলে এর অল্টারনেট কত হবে, 22-এর অল্টারনেট 5, 9-এর অল্টারনেট কত হবে, 9-এর অল্টারনেট হবে 18, 24-এর অল্টারনেট কত হবে 3, আর 5-এর অল্টারনেট কত হবে 22। তাহলে এটা যোগ করলে কত হবে, 22 আর 18 যোগ করলে কত হবে 40, 40 আর 5 45, 45 আর 3 48, তাহলে 48-এর 2 গুণ করলে কত হবে 96, অপশানে আছে, অপশান এ। বোঝা গেল। নেক্সট, প্রদত্ত সমীকরণটি সঠিক করতে কোন দুটি সংখ্যা নিজেদের মধ্যে স্থান পরিবর্তন করতে হবে। ঠিক আছে, এইগুলো ফার্স্টে দেখতে হবে যে ভাগটা ঠিক আছে কিনা, 38 ভাগ 2 যায়, অসুবিধা নেই। ঠিক আছে, তাহলে এখান থেকে বলা সম্ভব না, একটু ট্রাই করে দেখতে হবে, না হলে করা যাবে না। তাহলে ফার্স্টে অপশান, প্রথম অপশানটা দেখি, 52 প্লাস 44 আর 38 চেঞ্জ করতে হবে, তো 38 মাইনাস 44/2 মানে কত 22, একবার ভাগ করেই দিলাম, 4 তারিখ কত 52 মাইনাস 26। ঠিক আছে, ইউনিট ডিজিটটা ফার্স্টে দেখে নিতে পারো, 8 আর 2 10, 10 আর 2 12, তাহলে যোগ করলে ইউনিট ডিজিট হবে 12, আর বিয়োগ করলে 6 আর 2 8, ইউনিট ডিজিট হবে 8। তাহলে 2 মাইনাস 8 করলে 7 কি আসবে, আসবে না, তাহলে প্রথমটা হবে না। আচ্ছা, 38 আর 26 করো, 52 যোগ 44, 26 ভাগ 2 করলে কত হবে 13, তাই তো। আচ্ছা, 4 তারিখ 52, আর 26-এর জায়গায় কত হবে 38,
সিমিলারলি ইউনিট ডিজিট দেখো 4 আর 2 6, 6 আর 2 8, লাস্টে আসবে 8, আর বিয়োগের লাস্ট ডিজিট কত আসবে 8 আর 3 11। তাহলে 8-এর থেকে 1 বাদ দিলে 7 হয়, এটা সম্ভব। এটা একবার ক্যালকুলেশন করে দেখে নিই। তাহলে যোগটা আগে করে নিই, কত কত হবে 4 5 6 7 8, 5 আর 4 9, 9 আর 5 14, 148, আর বিয়োগ 38 আর 13 বিয়োগ যোগ করলে কত হবে 51, তাই তো? তাহলে এটা বিয়োগ করো 7, আর 14 থেকে 5 বাদ দিলে 9, 9 5 14, ঠিক আছে 97। তাহলে অপশান নম্বর বি হবে কারেক্ট। বোঝা গেল? নেক্সট পরেরটা কি আছে, নিম্নলিখিত প্রশ্নে প্রদত্ত বিকল্পগুলি থেকে অসম শব্দটি নির্ণয় করুন। ঠিক আছে, আয়তন লিটার, সময় সেকেন্ড, প্রতিরোধ ওম, আর চাপ ব্যারোমিটার। একটা জিনিস দেখো, এখানে প্রথমে কি আছে, প্রথমে ভৌত রাশি আছে, আয়তন, সময়, প্রতিরোধ, চাপ, আর পরে তার একক আছে লিটার, সেকেন্ড, ওম। কিন্তু ব্যারোমিটার কি চাপের একক? ব্যারোমিটার চাপের একক না। চাপ মাপা হয় ব্যারোমিটার যন্ত্রে, কিন্তু ওর একক না, ঠিক আছে? সুতরাং অপশন ডি হবে অসম, তাই তো? চাপের একক কি? পাস্কাল বলতে পারবো, বার বলতে পারবো, টর বলতে পারবো, ঠিক আছে? নেক্সট, 4টি পরিসংখ্যানের মধ্যে 3টি কোনো না কোনোভাবে একই রকম, একটি আলাদা, বিজোড়টি নির্ণয় করো। দেখো কীভাবে কী হচ্ছে। প্রথমে একটা ষড়ভুজ, তারপরে ত্রিভুজ, তারপরে পেন্টাগন, তারপরে চতুর্ভুজ, তাই তো? তার মধ্যে সার্কেল, নিমকি, অনেক কিছু আছে, তীর আছে, এখানে একটা নতুন জিনিস চলে এসছে, এখানেও একটা নতুন জিনিস চলে এসছে, হার্ট এসছে ধরো। তার মানে কী কী ফিগার নতুন আসছে বা কী কী ফিগারের রিপিটেশন হচ্ছে এখানে সেই রকম কেস না, ঠিক আছে? একটা জিনিস দেখো, ষড়ভুজ মানে কি, এখানে 6টা বাহু, তাই তো? তাহলে 6টা বাহু যদি হয়, এখানে কটা ফিগার আছে, 3 3 6টা, 6টা বাহু 6টা ফিগার, ঠিক আছে? এটা 3টে বাহু 3টে ফিগার এখানে। আচ্ছা, এখানে দেখো পেন্টাগন 5টা বাহু, কিন্তু ভেতরে এই যে সিম্বল যেগুলো আছে সেগুলো 4টে আছে। এখানে 4টে বাহু 4টে সিম্বল, তাই তো? তাহলে অপশন নম্বর সিটা আলাদা এদের থেকে, তাহলে অপশন নম্বর বি। পরীক্ষার খাতায় অবশ্যই একটা জিনিস মাথায় রাখবে, এখানে সি আছে তোমাদের অপশান সি। পরীক্ষার সময় একটা জিনিস খেয়াল রাখবে যে এখানে সি যে 3 নম্বর যে ফিগারটা আছে বা ছবিটা আছে, এটা কিন্তু তোমাদের অসম হলো, কিন্তু পরীক্ষায় হয়তো সিটা বি অপশানে আছে, কিন্তু অনেক সময় কী হয়ে যায়, পরীক্ষায় বি গোল করতে গিয়ে যেহেতু সি বা 3 নম্বর ফিগারটা অসম, অনেক সময় সিটা কিন্তু মার্ক করা হয়ে যায়, ঠিক আছে? এটার জন্য মাথায় থাকে, দেখবে ভালো করে দেখবে যে এটা কোন অপশানে আছে, সেটা মার্ক করবে। পরীক্ষায় কিন্তু একটা কোশ্চেনের মূল্য অনেক, 2 নম্বর 1-2 নম্বরের জন্য কিন্তু পিছিয়ে পড়বে, ঠিক আছে? নেক্সট কোশ্চেন কি আছে, কোশ্চেন বোধক স্থানে কি বসবে, তাই তো? তাহলে করো, কীভাবে করবে, ফার্স্টে লেটার সিরিজটা দেখো, এ এফ কে পি, ঠিক আছে? তাহলে পরেরটা কি আসবে, এ এফ, তাই তো? 1 6 5, 6 5 11, 11 5 16, তাহলে 16 5 21, তারপরে ইউ হবে, 3টের সামনে ইউই আছে, ঠিক আছে? তাহলে বি বাদ যাবে। এবার 3টের পিছনে যেহেতু আয় আছে, তার মানে বোঝাই যাচ্ছে যে যে অবশ্যই অবভিয়াসলি হবে না, ঠিক আছে? যেটা বাদই যাবে। এইভাবে চাইলে ক্যান্সেলও করা যায়, অনেক সময় চাইলে দেখতে পারো ও টি ওয়াই ডি, তাই তো? তাহলে ডি থেকে ওয়াই মানে কত, বা ওয়াই থেকে ডি মানে কত, 5 যোগ করছে। টি থেকে ওয়াই মানে কত, টি 20 ওয়াই 25, 5 যোগ করছে। তাহলে ডি থেকে পরেরটা যেতে গেলে কী করতে হবে, 5 যোগ করতে হবে। ডি মানে কত, 4, 4 আর 5 9, 9 মানে আই, ঠিক আছে? দেখলে তো, তার মানে যে হবে না। এইভাবে অপশান থেকে অনেক সময় করা যায়, ঠিক আছে? তারপর আবার দেখো 361 3 জায়গায় আছে, আর শুধু অপশান এতে কত আছে, 316, ঠিক আছে? আর দেখো 3টে অপশানে 361 আছে, তাহলে বলতে পারবো যে 361 ঠিক হবে, মানে অপশান থেকে ট্যালি করে বলা যায়, দেখবে অপশান ডি ঠিক হবে। আমি দেখে নিই, এখানে কত আছে, 121, 169, 225, 289, মানে 11 স্কোয়ার, 13 স্কোয়ার, 15 স্কোয়ার, 17 স্কোয়ার। পরেরটা অবভিয়াসলি 19 স্কোয়ার হবে, 19 স্কোয়ার কত, 361, বুঝা গেল? তাহলে অপশান নম্বর ডি হবে কারেক্ট, ঠিকই আছে। এরকম থাকলে অনেক সময় অপশান টেস্ট করা যায়, কিন্তু এটা রিক্সের হয়ে যায়, অনেক সময় নাও খাটতে পারে, ঠিক আছে? টেস্ট করে দেখে নেওয়াই ভালো। পরের কোশ্চেন কী বলা আছে, 35 জন ছাত্রের একটি সারিতে রাহুল শুরু থেকে 23তম, শেষের 2 জন ছাত্র চলে গেলে সারির শেষ থেকে রমেশের অবস্থান কত হবে? রমেশ হবে না, এটাও রাহুল হবে, ঠিক আছে? ভুল হয়ে গেছে এটা। কী বলা আছে,
35 জন ছাত্রের একটি সারি, এই সারিতে 35 জন আছে, তাহলে শুরু থেকে তার স্থান, রাহুলের স্থান কত? 24তম। ঠিক আছে, রাহুল 24তম পজিশনে আছে। আচ্ছা, তাহলে রাহুলের পরে পেছনে আর কতজন আছে? 35 থেকে 24 বাদ দিয়ে দিলেই রাহুলের পরে কজন আছে সেটা পেয়ে যাব। ঠিক আছে, 35 থেকে 24 বাদ দিলে কত থাকে? 11 জন। তাহলে রাহুলের পরে কতজন আছে? 11 জন। এখন বলছে শেষের 2 জন ছাত্র চলে গেল, তাহলে শেষের 2 জন ছাত্র চলে গেল মানে কি, এখন শেষে কজন ছাত্র থাকলো? 9 জন ছাত্র থাকলো, 2 জন চলে গেল পিছন দিক থেকে, এই 2 জন আউট হয়ে গেল। ঠিক আছে, এখন কি বলেছে যে সারির শেষ থেকে রাহুলের অবস্থান কত হবে। তাহলে রাহুলের শেষে এখন কজন আছে? 9 জন আছে, তাহলে 9 জনের আগে তো রাহুল আছে, তাই তো? তাহলে এখানে রাহুল আছে, তাহলে শেষের দিক থেকে যদি তার পজিশন বলি কত হবে? 9, আর এখানে একটা পজিশন মানে 10, তাহলে বলবো কত? 10তম পজিশন, 10তম। বুঝা গেল? 10তম পজিশন, অপশন হবে এ কারেক্ট। নেক্সট কী বলা আছে? প্রদত্ত চিত্রে কয়টি ত্রিভুজ আছে? ঠিক আছে, খুব সহজ। যদি এরকম থাকে ত্রিভুজ, আর যদি এইভাবে দাগ দেওয়া থাকে, কীভাবে কাউন্ট করতে হয় কতগুলো ত্রিভুজ আছে? যোগ করতে হয়, যেখানে কতগুলো ছোটো ছোটো বেস হচ্ছে। ঠিক আছে, 1 2 3 4, এইগুলো নাম্বারিং করতে হয়, এবার এগুলো যোগ করে দিতে হয়, আর কিছু না। 4 3 7 8 9 10, তাহলে এখানে কটি ত্রিভুজ আছে বলতে পারবো? 10টি ত্রিভুজ। ঠিক আছে, সিমিলারলি এর সিমেট্রিক তো উল্টো দিকে আছে, তাহলে 10 + 10 20টা হয়ে গেল। ঠিক আছে, এইবার একটা জিনিস দেখো, এই মাঝখানে যে দাগ আছে সেইটা বরাবর ডান দিকে দেখো দুটো আছে, এ একটা, আবার দেখো বাঁদিকে দুটো আছে, আবার দেখো ডান দিকে দুটো আছে, তাই তো? তাহলে আবার 2 + 2, তাহলে কত হয়ে গেল? মোট 24টা হয়ে গেল না? এটাই হবে কারেক্ট। দেখো আর কোনো ত্রিভুজ এখানে পাবে না। ঠিক আছে, কেন? কারণ এই বরাবর আমি এরমভাবে আমি 10টা পেয়ে গেলাম, এইভাবে 10টা পেয়ে গেলাম। এবার এই বরাবর দুটো তৈরি হচ্ছে, এখানে দুটো তৈরি হচ্ছে, তাহলে মোট 24টা পেয়ে গেলাম। বোঝা গেল? আশা করছি বুঝতে পেরেছো। নেক্সট পরেরটি কী আছে? একটি নির্দিষ্ট সাংকেতিক ভাষায় একে এ লেখা হয়, তাকে একে কী লেখা হবে? ঠিক আছে, দেখো এগুলো কীভাবে করবে। সহজ, খুবই সহজ। একটু কম্পেয়ার করতে হবে, একটু টাইম যায় এইসব কোশ্চেনে, কিন্তু চেষ্টা করবে একটু টাইম দিয়ে হলেও একবারে করে চলে আসা। ঠিক আছে, যেন দুবার এতে টাইম ইনভেস্ট না করা লাগে। ঠিক আছে, আমার লাগবে কি? ইনভেস্ট ইফোর্ট টু এনার্জি, তাই তো? তাহলে ইনভেস্ট ইফোর্ট কোথায় আছে? ইনভেস্ট ইফোর্টস এখানে ইয়েস হবে। ইনভেস্ট ইফোর্টস কোথায় আছে? 2 নম্বরে দেখো ইনভেস্ট ইফোর্টস আছে, তাই না? আর অ্যান্ড মানি আছে এখানে অ্যান্ড মানি আছে, তাই তো? অনলি এনার্জি এখানে আছে কিন্তু এখানে নেই, তাহলে এই দুটোর মধ্যে যেটা কমন আছে সেটা অ্যান্ড মানি হবে। এটা আর এটার মধ্যে, এদের মধ্যে কমন কী কী আছে? এমআর আর হলো টিএ, তাই তো? তাহলে এই দুটো বাদ দিয়ে যেটা থাকবে সেটা ইনভেস্ট ইফোর্টস হয়ে যাবে, মানে হাই। তাহলে এখান থেকে কী বলতে পারবো? হাই আর জিআই, এইটা মানে হলো ইনভেস্ট ইফোর্টস। ঠিক আছে, তাহলে হাই আর জিআইটা পেয়ে গেছি, ইনভেস্ট ইফোর্টসের কাজ মিটে গেছে। এবার কী দরকার? টু এনার্জি দরকার। এখানে দেখো অনলি আছে, এখানে দেখো অনলি আছে, তাই তো? আর এই দুটোর মধ্যে আর কোনো সিমিলারিটি নেই, তাহলে যে কোডটা আছে সেটা বাদ যাবে। সিমিলার কোডটা কোনটা আছে? এফপি, তাই তো? তার মানে এফপি নিশ্চয়ই অনলি, আমার তাহলে অনলি লাগবে না। তাহলে এফপি যদি বাদ যায় তাহলে যেটা পড়ে থাকলো সেটা এনার্জি, তাহলে কি পড়ে থাকলো? ইউএক্স, তাহলে ইউএক্স হবে এনার্জি, একটা পেয়ে গেলাম। আর কি দরকার? টু দরকার। টু কোথায় আছে? প্রথমে আছে, তাই তো? ব্যাড টাইম, ব্যাড এখানে আছে, ঠিক আছে। তারপর টাইম কোথায় আছে? টাইম কোথাও নেই। পারচেস আছে, এখানে পারচেস আছে, এখানে পারচেস, ব্যাড পারচেসটা হয়ে যাবে, তাই তো? টাইম কোথাও আছে? টাইম নেই। তাহলে প্রথমটা 3 নম্বরটা থেকে কী বলতে পারবো? ব্যাড পারচেস মানে কি? যে দুটো সিমিলার আছে সেই দুটো, তাই তো? বিও ওয়াইজেড কেটে দিলাম। তাহলে এই টাইম আর টু এই দুটো প্রথমটা ছাড়া আর কোথাও নেই, তাহলে টাইম টু এইচআর আর এনজি হবে। ঠিক আছে, এই জায়গাটায় একটা কনফিউশনের জিনিস হয়ে গেল, তাই তো? কেন? কারণ যেহেতু এটাকে স্পেসিফাই করা যাচ্ছে না, এইচআর আর এনজি। এবার তাহলে অপশান দেখতে হবে। ঠিক আছে, যেহেতু কনফার্ম করে বলা যাচ্ছে না যে কোনটা টাইম আর কোনটা টু, অপশানে যেটা থাকবে সেটা নিয়ে নেব। এইচআই জিআই আর ইউএক্স তো থাকবেই, এইচআই জিআই আর ইউএক্স তো থাকবেই, এইচআই জিআই আর ইউএক্স। অপশান নাম্বার ডিতে আছে এইচআই জিআই আর ইউএক্স। ঠিক আছে, বোঝা গেল? তাহলে এনজি আর এইচআর এর মধ্যে যে কোনো একটা টু হবে, তাহলে এখানে এরা এনজিকে নিয়েছে, তাহলে অপশান ডিকে আমি এখানে কারেক্ট করবো। ঠিক আছে, যেহেতু আমি এক্স্যাক্ট জানি না আর যেহেতু অপশানে আর কোনোটা হওয়া সম্ভব নয়, তাহলে এটাই হবে। তাহলে অপশান নাম্বার ডি আমি এখানে উত্তর করে চলে আসবো। বোঝা গেল? নেক্সট ওইটা কী আছে?
পৃষ্ঠাটি ভাঁজ করা হলো, ঘনক তৈরি করা হলো, প্রদত্ত চিত্রগুলির মধ্যে কোনটি সম্ভব। ঠিক আছে, এখান থেকে বলো কার অল্টারনেট কী হবে। কিউ এর অল্টারনেট কী হবে, ইউ, তাই তো, কিউ এর অল্টারনেট হবে ইউ, টি এর অল্টারনেট হবে এস, আর পি এর অল্টারনেট হবে আর। তাহলে অল্টারনেট ফেস কখনো পাশাপাশি বসতে পারে না। ঠিক আছে, এটা আগে মাথায় রাখবে। এখানে পি আর আর আছে, বসতে পারে না। এখানে পি আর আর পাশাপাশি আছে, বসতে পারে না। এই দুটো হবে না। টি ইউ আর হবে কিনা দেখো, টি ইউ আর, হ্যাঁ, এরা অল্টারনেট ফেস কেউ না, এরা নিয়ারেস্ট ফেস, এটা হতে পারে। আর কিউপিএস, কিউপিএস এটাও হতে পারে। তাহলে অপশান নম্বর বি হবে কারেক্ট, কেবলমাত্র এ এবং সি সম্ভব। ঠিক আছে, নেক্সট কোশ্চেন মার্কের স্থানে কি বসবে, চলো কীভাবে করা যায় দেখো। 9, 34, 72 কী করে হচ্ছে, 36 হলে 36 করে 72 হতো, 9, 4 নং 36 -2, তাই তো। আর এখানে 34 দুগুণ 68 + 4, পরেরটা দিকে হয় কিনা, 7 দিয়ে করলে 4 7 28 -2 26 হচ্ছে, তাই তো। 26 দুগুণ 52, 52 4 56 হচ্ছে। তাহলে 4 গুণ -2, তাই তো। তাহলে 23-এর সাথে 4 গুণ করলে কত হয়, 4 × 20 80 আর 3 × 4 12, 92, 92 - 2, ঠিক আছে, মানে 90। ঠিক আছে, তাহলে পরেরটা কী করতে হবে, 90 × 2 180 + 4 মানে 184 হবে কারেক্ট, অপশান নম্বর এ। ঠিক আছে, অনেকে অনেকভাবে ভাবতে পারো, এটা এইভাবেই যে এক্স্যাক্টলি হবে এমন কোনো কথা নেই, অনেকভাবে হতে পারে কিন্তু। ঠিক আছে, আচ্ছা চলো নেক্সট। প্রদত্ত প্যাটার্ন অনুযায়ী কোশ্চেন মার্কের স্থানে কী বসবে। ঠিক আছে, 6 8, এখানে 10 8 15 17, এবার তো দেখে মনে হচ্ছে ট্রিপলেট, 6 8 6 8 10, তাই তো। ট্রিপলেট মানে বোঝে তো, মানে ওই যে পিথাগোরাসের উপপাদ্য, লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার ইকুয়ালস টু অতিভুজ স্কোয়ার। দেখো 6 স্কোয়ার প্লাস 8 স্কোয়ার ইকুয়ালস টু 10 স্কোয়ার হবে। পরেরটা 8 স্কোয়ার প্লাস 15 স্কোয়ার ইকুয়ালস টু দেখো 17 স্কোয়ারই হবে। এটা কত, 225 আর 64, 225 আর 64 করলে কত হয়, 6 আর 2 289। ঠিক আছে, তাহলে এটা ট্রিপলেট। তাহলে 7 স্কোয়ার প্লাস কিসের স্কোয়ার করলে 25 স্কোয়ার হবে, এটা কী হবে 24। ট্রিপলেট যাদের মুখস্থ থাকবে তাদের 1 সেকেন্ডের মধ্যে হয়ে যাবে। দেখো 24 স্কোয়ার আর 7 স্কোয়ার যোগ করে দাও, 24 স্কোয়ার করলে কত হয় 576, আর 7 স্কোয়ার করলে কত হয় 49, যোগ করে দাও, 9 6 15 5 7 1 7 4 11, আর 12 2 হাতে 1 5 আর 6 625, 625 25 হোল স্কোয়ার, তাই তো, হয়ে গেল। আশা করছি বুঝতে পেরেছো। ট্রিপলেট, এটা ট্রিপলেট যে মনে রাখা খুব দরকার। হ্যাঁ, অঙ্ক করতে কিন্তু অনেক সময় দেখবে তোমাদের খুব হেল্প করবে, তাড়াতাড়ি অঙ্ক হয়ে যাবে। দেখো এখানে কী বলা আছে, একটি কলোনিতে 6টি বাড়ি আছে, তো আচ্ছা ডিরেকশনের কোশ্চেন। ঠিক আছে, ABCDEF, তাই তো, এটা হলো 6টি বাড়ি, এখানে দাঁড়ি। তাহলে যেটা বলা আছে সেটা আগে এঁকে ফেলি। DE এর 60 মিটার দক্ষিণে, DE এর, আচ্ছা আগে ডিরেকশানটা বলে দিই, এদিকে দেবো ইস্ট আর ওপরে নর্থ। ঠিক আছে, DE এর 60 মিটার দক্ষিণে, তাহলে ই যদি এখানে হয় তাহলে ডি হবে এখানে, তাই তো, 60 মিটার দক্ষিণে। আচ্ছা, তারপরে ই দিয়ে আর ডি দিয়ে কি আছে, এটা আছে। ই এর 30 মিটার উত্তরে, ই এর 30 মিটার উত্তরে কে আছে, এ আছে। তাহলে ই এর 30 মিটার উত্তরে দিয়ে দিলাম। তাহলে ই মাঝখানে একটা পয়েন্ট কোনো এক জায়গায়। আচ্ছা, এবার কি বলা আছে, এ দিয়ে কি আছে, এ দিয়ে এফ এ এর 50 মিটার পূর্বে, এফ এ এর 50 মিটার পূর্বে, তাহলে 50 মিটার এফ। ঠিক আছে, এবার কি বলা আছে, এফ দিয়ে এফ বি এর 40 মিটার দক্ষিণে, এফ বি এর 40 মিটার দক্ষিণে মানে বি নিশ্চয়ই উত্তরে আছে, তাহলে এখানে হয়তো বি আছে, তাহলে হয়ে গেল 40 মিটার দক্ষিণে। এবার কি আছে, সি বি এর 50 মিটার পশ্চিমে, সি বি এর 50 মিটার পশ্চিমে, তাহলে এদিকে হলে 50 মিটার চলে আসলাম, এখানে সি হয়ে গেল। এবার কি বলেছে, এ এর সাপেক্ষে সি এর অবস্থান কত, এ এর সাপেক্ষে সি এর অবস্থান, তাহলে সি উত্তরে আছে, কত মিটার উত্তরে আছে, এখানে যে ডিস্টেন্স সেটা বিএফ এর মধ্যে যে ডিস্টেন্স 40, তাহলে 40 মিটার উত্তর হবে কারেক্ট, 40 মিটার উত্তরে, অপশন নম্বর ডি হবে কারেক্ট। বোঝা গেল। নেক্সট কী বলা আছে, নিচের শব্দগুলিকে যুক্তিসম্মত ও অর্থপূর্ণ ক্রমে সাজাও। ঠিক আছে, মাইক্রোগ্রাম, কিলোগ্রাম, মিলিগ্রাম, গ্রাম আর ন্যানোগ্রাম। তারপরে হয় ছোটো থেকে বড়ো অথবা বড়ো থেকে ছোটো আকারে সাজাতে হবে। আমি কি করব, ছোটো থেকে বড়ো বা একটা যেটা একটা করলেই হলো। তাহলে বড়ো থেকে ছোটো আকারে সাজাই। ফার্স্টে কিলোগ্রাম, কিলোগ্রামের পরে কি আসবে, গ্রাম, গ্রামের পরে কি আসবে, কিলোগ্রাম, গ্রামের পরে আসবে কি, মিলিগ্রাম 3, মিলিগ্রামের পরে মাইক্রোগ্রাম, তারপরে ন্যানোগ্রাম সব থেকে ক্ষুদ্র। ঠিক আছে, হয়ে গেল 5টা। তাহলে 2 4 3 1 5 হবে, অথবা এইটা হবে যে কোনো একটা, 2 4 3 1 5 তো নেই, তাহলে 5 1 3 4 2 হবে, 5 1 3 4 2, অপশন নম্বর এ আছে, তো এই হবে কারেক্ট। বোঝা গেল।
নেক্সট, 7 জন কর্মচারী একটি নির্দিষ্ট ক্রম অনুসারে তাদের কারখানায় পৌঁছায়। আচ্ছা, কী বলা আছে? ওয়াই টি এর আগে পৌঁছায় কিন্তু ডাব্লু ঠিক পরে নয়। আচ্ছা, ওয়াই টি এর আগে পৌঁছায়, ওয়াই টি এর আগে পৌঁছায়, ঠিক আছে। এই বড় দিয়ে চিহ্নিত করলাম মানে মনে করে নাও ওর আগে, ঠিক আছে। আচ্ছা, কিন্তু ডাব্লু ঠিক পরে নয়, মানে জাস্ট ডাব্লু তারপরে ওয়াই, এটা হবে না, ঠিক আছে। তাহলে এটা মাথায় রাখবে বা এটাকে আন্ডারলাইন করে রেখে দাও, পরে কাজে লাগবে। তবে কী বলেছে? ভি সবার শেষে কারখানায় পৌঁছায়, তাহলে ভি সবার লাস্টে পৌঁছায়, ঠিক আছে। এক্স টি এর ঠিক পরেই পৌঁছায়, এক্স টি এর ঠিক পরেই পৌঁছায় এবং জেড ঠিক তারপরেই কারখানায় পৌঁছায়, তাহলে জেড এক্সের ঠিক পরেই পৌঁছায়, ঠিক আছে। ডাব্লু টি এর আগে পৌঁছায়, তাহলে ডাব্লু টি এর আগে, ঠিক আছে। কারখানায় পৌঁছানো দ্বিতীয় কর্মচারীকে। আচ্ছা, মোট কজন? 7 জন। 1 2 3 4, 4 জনের মান পেয়েই গিয়েছি, ঠিক আছে। আবার কি বলা আছে? ভি সব থেকে পরে, তাই তো, মানে আলটিমেটলি 5 জনেরটা পেয়ে গিয়েছি, ওয়াই টি এক্স জেড আর ভি, 5 জনেরটা পেয়ে গেছি, আর 2 জন বাকি। আবার কি বলা আছে? টি এর আগে ডাব্লু পৌঁছায় বা ডাব্লু টি এর আগে পৌঁছায়। আবার কী আছে? ডাব্লুর ঠিক পরে নয়, তাই তো, ওয়াই ডাব্লুর ঠিক পরে নয়, তাই তো। তার মানে এখানে একটা গ্যাপ রেখে তারপরে আমাকে এখানে ডাব্লু বসাতে হবে, বোঝা গেল? তাহলে এখানে একজন বসতে বাকি থাকবে, সেটা কে? ইউ বাকি আছে। দেখো এবার এই বন্ধু বোঝা গেল কিনা। আর কি বলেছে? কারখানায় পৌঁছানো দ্বিতীয় কর্মচারীকে, তাহলে অপশান নম্বর এ হবে কারেক্ট, ঠিক আছে। আশা করছি মোটামুটি বুঝতে পারছো। এখানে 7 জন বসে গেল, ভি সবাইকে শেষে দিয়ে দিলাম, আর ডাব্লু ঠিক পরে যেহেতু ওয়াই নয়, তার মানে মাঝখানে একটা গ্যাপ আছে, ঠিক আছে। আচ্ছা, নেক্সট কোয়েশ্চেন। পরের কি আছে? কোশ্চেন মার্কের স্থানে কোন বিকল্পটি বসবে? আচ্ছা, এখানে কি করবে? আমি আগের একদিনও একটা সেটে বলেছিলাম, সবথেকে বেস্ট যেটা, আগে দেখে নেবে এটার সাথে এটার যা রুলস ফলো করছে এর সাথে এটার রুলস ফলো করছে কি না। যেরকম ধরো পিটা এখানে ছিল, পিটা চলে এসছে এখানে, এখানেও কি তাই হয়েছে? ও এখানে ছিল, ও কি এখানে এসছে? হ্যাঁ, ওকে এখানে এসছে। আচ্ছা, ওয়াই আর এল এদের মধ্যে পজিশন বিনিময় করেছে, তাই না? এখানেও দেখো তাই হয়েছে, ওয়াই আর এল এখানে, হ্যাঁ হয়েছে, ঠিক আছে। 8 ছিল এখানে, চলে গেছে এখানে, এখানে কি তাই হয়েছে? পি এখানে ছিল, এখানে ছিল, হ্যাঁ হয়েছে। আচ্ছা, তাহলে যদি এই দুটো আর এই দুটোর মধ্যে যদি সিমিলার প্যাটার্ন ফলো করে, তাহলে এবার তোমাকে কী করতে হবে? এর থেকে এর যা হবে এর থেকে এর তাই হবে, সোজা কথা। 2 নম্বর থেকে 3 নম্বরে যা হবে 3 নম্বর থেকে 4 নম্বর সেটাই অ্যান্সার হবে। এবার বের করা খুব সহজ। এবার 2 থেকে 3-এর মধ্যে কম্পেয়ার করো। ওয়াই আর এল পজিশন বিনিময় করেছে, তাহলে এখানে ওয়াই আর এল পজিশন বিনিময় করলে এখানে মাঝখানে ওয়াই হয়ে যাবে, এখানে এল হয়ে যাবে। কোথায় কোথায় অপশানে আছে? শুধু সিতেই আছে, এটাই হবে কারেক্ট, ঠিক আছে। আচ্ছা, আর একটু চেক করে দেখি, একটু অন্য কালি ইউজ করি, তাহলে বোঝা যাবে। আচ্ছা, এই দুটোর মধ্যে আমি কী বললাম? যদি 1 আর 2 যে প্যাটার্ন ফলো করছে, 3 আর 4 যদি সেই প্যাটার্ন ফলো করে, তাহলে এই 2 নম্বর আর 3 নম্বরের মধ্যে যা হবে সেটাই এই 4 আর 5-এর মধ্যে হবে, ঠিক আছে। আচ্ছা, এবার দেখো আর একটা দুটো একটু মিলিয়ে দেখে নিতে পারো। যেমন ধরো 8 এখানে ছিল, 8 এখানে চলে এসছে, তাহলে অবভিয়াসলি পি যদি এখানে থাকে, পি এখানে চলে আসবে, পিতে তাই এসছে। আরও একটা চেক করতে পারো, ও এখানে ছিল, ও এখানে চলে এসছে, তাহলে 8 এখানে আছে মানে 8 এখানে চলে আসবে, সেখানে কি আছে? হ্যাঁ আছে, তাহলে অপশান সি হবে কারেক্ট, বোঝা গেল? তাহলে এরকম থাকলে কি করবে? যদি এরকম থাকে, আর একবার বলে দিই, সামারাইজ করে দিই। ধরো এটা আমাকে বার করতে হবে, ঠিক আছে। তাহলে কী করবে? দেখবে এর সাথে এর যা প্যাটার্ন ফলো হচ্ছে এর সাথে এর সেই প্যাটার্ন ফলো হচ্ছে কিনা। যদি হয় তাহলে অবভিয়াসলি এই 2 নম্বরের সঙ্গে এর যেটা হবে এর সাথে সেটাই হবে, এটাই হবে কারেক্ট আনসার, বোঝা গেল? আচ্ছা, বুঝতে পেরেছো। নেক্সট, যদি 20-10 এর অর্থ 200 হয়, আচ্ছা আচ্ছা, এখানে পরীক্ষায় প্রশ্ন বলে দেওয়া থাকে, এখানে বলে না দিয়ে কায়দা করে দিয়েছে। তার মানে এখান থেকে কী বলা যায়? মাইনাস মানে কি? 200 মানে কি? গুণ, তাই তো। তার মানে ভাগ মানে কি? যোগ, 8 আর 4 12, গুণ মানে কি? 4 গুণ 6-এর বলতত্ব 4 মানে বিয়োগ, আর যোগ মানে কি? 20 ভাগ 5, তাই তো, তাহলে 4 হবে, তাহলে ভাগ। তাহলে এটা কোয়েশ্চেনে বলে দেওয়া থাকে, এখানে একটু অন্যভাবে দিয়েছে, ঠিক আছে। তাহলে এবার মানগুলো বসিয়ে দেওয়া হয়ে যাবে। 100 মাইনাস মানে কি? গুণ, গুণ 10, আর গুণ মানে কি? বিয়োগ, বিয়োগ 1000, ঠিক আছে। ভাগ মানে কি? যোগ, যোগ 1000। আচ্ছা, প্লাস মানে কি? প্লাস মানে হলো ভাগ, ভাগ 100,
গুণ মানে কি মাইনাস, -10। এবার এর ভ্যালু বের করো। 100 সাথে 10 গুণ করলে 1000 হয়, এই 1000 কেটে দিলাম। এখানে কি আছে 1000/100, 1000/100 মানে কত 10, আর 10 - 10 মানে হলো 0। তাহলে অ্যান্সার কী হবে 0। বোঝা গেল? সহজ অঙ্ক ছিল একদম। নেক্সট দেখো, এবারে টেস্ট স্টেটমেন্টের কোশ্চেন আছে। কি বলা আছে, নিচের প্রশ্নটি পড়ো এবং কোন বিবৃতিগুলি প্রশ্নটির উত্তর দিতে যথেষ্ট তা নির্ণয় করো। ঠিক আছে, প্রশ্ন কি আছে, সৈন্যদের একটি লাইনে উইলিয়াম এবং ডেভিড এর মধ্যে কতজন সৈন্য আছে। ঠিক আছে, তার মানে ধরো এক লাইনে কিছু সোলজার দাঁড়িয়ে আছে, উইলিয়াম কোনো একটা পজিশানে আছে, ডেভিড কোনো একটা পজিশানে আছে। এবার এদের মধ্যে কতজন আছে সেটা এই দুটো স্টেটমেন্টের উপরে বেস করে বার করা যায় কিনা, বা যে কোনো একটা স্টেটমেন্টের সাহায্যে বার করা যায় কিনা, বা দুটোরই সাহায্য লাগছে, বা দুটোর সাহায্যে বের করা যাচ্ছে কিনা, মানে যাচ্ছে কি যাচ্ছে না সেটা চেক করে দেখতে হবে। বোঝা গেল? আচ্ছা, ফার্স্ট স্টেটমেন্ট কী বলা আছে, উইলিয়াম সারির বাম প্রান্ত থেকে 15তম পজিশানে আছে। মানে এখান থেকে উইলিয়ামের পজিশান কত, 15তম উইলিয়াম। ঠিক আছে, আচ্ছা, এখান থেকে তো নিশ্চয়ই বলা যায় না উইলিয়াম আর ডেভিডের মধ্যে কতজন আছে। তাহলে যেখানে এটা আছে যে একাই যথেষ্ট, তাহলে অপশন নাম্বার এ হবেই না, কারণ প্রথম এখানে তো ডেভিডের তো কথাই উল্লেখ নেই, তো বলতেই পারবে না যে ওদের মধ্যে কতজন আছে। বোঝা গেল? পরেরটা কী বলা আছে, ডেভিড লাইনের ঠিক মাঝখানে আছে এবং তার ডান দিকে 10 জন আছে। ডেভিড লাইনের ঠিক মাঝখানে আছে, তার ডান দিকে 10 জন আছে। এখানেও তো উইলিয়ামের কথা উল্লেখ নেই, তারপরে শুধু 2 দিয়ে বলা সম্ভব নয়। তাহলে এই যে 2 একাই যথেষ্ট যেটা আছে, বিও হবে না। এইবার চেক করে দেখি যে 1 আর 2 দুটো মিলে বলা সম্ভব কিনা। ঠিক আছে, আচ্ছা, এবার এই দুটো ইউজ করি। বলা আছে ডি এর ডান দিকে 10 জন আছে, এবার ডি যেহেতু মাঝখানে আছে, তাহলে ডি এর বাঁ দিকেও 10 জন আছে, তাই তো? তার মানে বলতে পারবো কি 10, 10, 20 আর ডি এর একটা পজিশন, মানে বলতে পারবো কি টোটাল লাইনে 21 জন আছে, এই পর্যন্ত বলা যায়। ঠিক আছে, আচ্ছা, এবার 1 নম্বরটা কী বলা ছিল, যে বাম প্রান্ত থেকে উইলিয়াম 15তম পজিশনে আছে, তাই তো? তাহলে এ তো বাম প্রান্ত থেকে 11তম পজিশনে আছে। ঠিক আছে, আর উইলিয়াম যদি 15তম পজিশনে থাকে, এখানে যদি উইলিয়াম থাকে 15তম পজিশনে, তাহলে এ 11তম পজিশনে, এ বাম প্রান্ত থেকে 15তম পজিশনে। তাই বলে দিতে পারবো না যে এদের মধ্যে কতজন আছে, 3 জন আছে না? 11, 12, 13, 14 পজিশনে যারা আছে তারা এর মাঝখানে আছে, এ তো আবার 15তম পজিশনে। ঠিক আছে, যাই হোক, আমাকে 3 জন আছে এটা বার করতে হবে না, আমাকে বার করতে হবে কি এই দুটো স্টেটমেন্টের সাহায্যে এই কোশ্চেনের উত্তর দেওয়া সম্ভব কিনা। তাহলে হ্যাঁ সম্ভব, যদি দুটো কোশ্চেন একসাথে, দুটো স্টেটমেন্ট একসাথে ইউজ করি তাহলে সম্ভব। তাহলে কোনটা হবে, অপশান নাম্বার ডি, 1 ও 2 উভয়ই একসাথে যথেষ্ট। বোঝা গেল? আশা করছি বুঝতে পেরেছো। নেক্সট আর নেই, এই পর্যন্তই 25টা কোশ্চেন সুন্দরভাবে তোমরা করলে। কোনো কোশ্চেনে যদি পার্টিকুলার কোশ্চেনে যদি অসুবিধা থাকে একটু কমেন্ট করো, আমি আরও ক্লিয়ার করে দেবো বিষয়টা। ভিডিওটি ভালো লাগলে লাইক ও সাবস্ক্রাইব করো। পরবর্তীতে আমি আরও বেটার কোশ্চেন সেট আনার চেষ্টা করব, যাতে তোমাদের ভালো করে রিভিশন হয়ে যায়, বা পরীক্ষার জন্য যাতে তোমাদের সুবিধা হয়, পরীক্ষায় গিয়ে যাতে তোমাদের নতুন কিছু ফেস না করতে হয়। ঠিক আছে, কতগুলো নতুন টাইপের কোশ্চেন হতে পারে সেগুলো আমি একটা একটা করে আস্তে আস্তে দেওয়ার চেষ্টা করবো। যেমন লাস্টে স্টেটমেন্ট বেস কোশ্চেন দিলাম, এটাও চাইলে দিতেই পারে। ঠিক আছে, স্টেটমেন্ট বেস অনেক ধরনের কোশ্চেন হয়। ঠিক আছে, স্টেটমেন্ট অ্যাজাম্পশন, স্টেটমেন্ট আর্গুমেন্ট। ঠিক আছে, আমি চেষ্টা করবো প্রতিটা সেটে একটা দুটো করে এরকম স্টেটমেন্ট বেস কোশ্চেন ঢুকিয়ে দেওয়ার। ঠিক আছে, পরীক্ষায় আসতেও পারে, কোশ্চেনের লেভেল আস্তে আস্তে ইম্প্রুভ হচ্ছে যেহেতু কম্পিটিশান বাড়ছে, সুতরাং সমস্ত ধরনের সমস্ত টাইপ প্র্যাকটিস করে যেতে হবে। ঠিক আছে, যাতে পরীক্ষার খাতায় গিয়ে ফার্স্ট দেখছি এই বিষয়টার জন্য একদম না থাকে। ঠিক আছে, সবাইকে থ্যাংক ইউ, চ্যানেলটা লাইক ও একটু সাবস্ক্রাইব করে দিও। সবাইকে গুড লাক।